গ্রহহীন জঙ্গলের মধ্যে বসবাস করে মানুষকে খো দুই ভাই। কোনো মানুষ যদি ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় তারা। এমনই একদিন হঠাৎ চারজনের একটি গ্রুপ একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে ফেঁসে যায় তারা। এরপর তাদের সঙ্গে যা ঘটলো দেখলে আপনার শরীর শিউরে উঠবে। একটি ভয়ঙ্কর লোমহর্ষক কাহিনী নিয়ে আজকের মুভি। তো চলুন তাহলে আজকের মুভির গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে দেখা যায় একটি মেয়েকে। তার দেখে মনে হয় সে কোনো বড় বিপদের মধ্যে রয়েছে। সে যখন পিছনের দিকে তাকিয়ে ছুটছিল তখন সামনে থেকে একটি লোক তার মুখে থাবা বসিয়ে দেয় এবং তার মুখ থেতলে রক্ত বের হয়ে সে ওখানে মারা যায়। এরপর ক্রাশার তার লাশটি নিয়ে আসে। ক্লাইড বলে, কি ব্যাপার, মেয়েটি কি পালাতে চেয়েছিল? এরপর বলে, মেয়েটিকে পিছনে নিয়ে যাও। আর পিছনে নিয়ে যাওয়া মানেই তাদের কসাইখানায় নিয়ে যাওয়া, যেখানে তারা মানুষের দেহ থেকে মাংস কেটে টুকরো টুকরো করে চামড়া আলাদা করে খেয়ে ফেলে। এরপর আমরা চারজনের একটি গ্রুপকে দেখি। তারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। গাড়ি চালাচ্ছে ব্রায়ান, তার পাশের সিটে রিকি, আর পিছনের সিটে বসে আছে ব্রায়ানের গার্লফ্রেন্ড সারা এবং তার কাজিন জস। তাদের সবার চোখে কেমন যেন একটা আতঙ্কের ছায়া। দেখে বোঝা যায় তারা কোনো মিশনে রয়েছে। কিছুক্ষণ পর তারা একটি গ্যাস স্টেশনে যায় গ্যাস ভরার জন্য। জস গাড়ি থেকে নামে টয়লেট যাওয়ার জন্য। সারাও তার পিছনে যায়। জসকে দেখে বোঝা যায় সে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায়। এরপর তারা যখন কাজ শেষ করে ফিরে যায় তখনই একটি পুলিশ অফিসার তাদের সঙ্গে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসার পর ব্রায়ান সারাকে জিজ্ঞেস করে, ওই পুলিশ তোমাকে কি বলছিল? জস কিছু বলতে যাবে তখনই ব্রায়ান তাকে ধমক দিয়ে বলে, তুমি চুপ করো। এরপর সে আবারও সারাকে জিজ্ঞেস করে, ওই পুলিশটি তোমাকে কি বলছিল? সারা বলে, তেমন কিছু না, একটা পুলিশ চাইলে যে কারোর সঙ্গে কথা বলতে পারে। তখন রিকি বলে, ওসব কথা ছাড়ো, আমাদেরকে এখন এখান থেকে যাওয়া উচিত। ব্রায়ান গাড়ি চালাতে চালাতে পিছনের দিকে ঘুরে ঝগড়া করছিল। হঠাৎ একটি হরিণের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দেয়। হরিণের একটি শিং ব্রায়ানের পেটে ঢুকে যায়। তারা অনেক চেষ্টা করে তার পেট থেকে শিংটি বার করার জন্য, কিন্তু কোনোভাবেই বার করতে পারে না। তখন রিকি তার পকেট থেকে একটি বন্দুক বের করে ব্রায়ানের মাথায় ঠেকিয়ে বলে, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার ঠিকানা বলো। রিকি এবং সারা গোপনে প্রেমের সম্পর্ক করেছিল আর সেটা ব্রায়ান জেনে গিয়েছিল। তাই ব্রায়ান বলে, আমি মরে গেলেও তোমাদের সেই ঠিকানা দেব না। একসময় রিকি অনেক রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। সারা এবং জস ভয় পেয়ে যায়। রিকি বলে, আমি জানি ব্রায়ানের মৃত্যুতে তোমাদের কোনো আপত্তি নেই। সারা বলে, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছিলাম সেই ঠিকানাটি একমাত্র ব্রায়ানের কাছে ছিল আর আমি ঠিক বার করে নিতে পারতাম। সারা তার পকেট থেকে একটি কাগজ বের করে। সেখানে একটি নম্বর দেখতে পায়। তার ধারণা ওই নম্বরে কল দিলে তারা তাদের ঠিকানায় পৌঁছে যাবে। তখনই একটি গাড়ি তাদের পাশ দিয়ে যায়। সারা তার কাছে হেল্প চায়। সে যখন হেল্প করতে আসে তখন রিকি তাকে গুলি করে তার গাড়িটি নিয়ে নেওয়ার জন্য। জস তাকে বাধা দিলে তাদের মধ্যে একটি ধস্তাধস্তি হয় আর এদিকে গায়ে গুলি লাগার পরেও সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। রিকি জসের উপরে প্রচন্ড রেগে যায়। একটু পর গাড়ির পিছন থেকে মুখ হাত বাঁধা অবস্থায় একটি মেয়েকে বের করে। এই মেয়েটিকে তারা কলেজের সামনে থেকে কিডন্যাপ করেছিল। এই মেয়েটার বাবা অনেক বড় লোক। তার বাবার কাছ থেকে মুক্তিপণের টাকা নেব বলে তারা যাচ্ছিল আর সেই ঠিকানাটি ব্রায়ানের কাছে ছিল। তারা কোনো উপায় না পেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, কারণ রাস্তায় থাকাটা তাদের জন্য সেফ নয়। আর এই সব কিছু দূর থেকে ক্লাইড তার ক্যামেরার মধ্যে দেখছিল। সে তাদেরকে দেখে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে তার ছোট ভাই ক্রাশারকে বলে, আমাদের জঙ্গলে কয়েকজন নতুন অতিথি এসেছে, জলদি তোমার হাতকড়াগুলি নিয়ে বেরিয়ে এসো। এদিকে আমরা দেখতে পাই রিকি যাকে গুলি করেছিল সেই লোকটি পালিয়ে যাচ্ছে, কিন্তু প্রচন্ড রক্তক্ষরণের জন্য সে গাড়ির মধ্যে মারা যায়। তখনই আরেকটি লোক এসে তাকে হেল্প করা বা পুলিশকে ইনফর্ম করার বদলে তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে চলে যায়। এরপর সেই গ্যাস স্টেশনে গিয়ে পুলিশ অফিসার শেরিফকে ঘটনাটি বলে। এদিকে রিকি, সারা এবং জস হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে আসে। সারা রিকিকে জিজ্ঞেস করে, আমরা এখান থেকে কোথায় যাব? রিকি বলে, আমরা এখান থেকে অন্য একটি রাস্তায় গিয়ে উঠবো, সেখান থেকে একটি গাড়ি নিয়ে ওই নম্বরে কল দেব। সারা বলে, তারপর ওই গাড়ির ড্রাইভারকে কি করবে? রিকি বলে, সে যা করার করব, তুমি শুধু তোমার কাজিনকে সামলে রেখো। এই বলে কিছুটা যাওয়ার পর
তাদের সেই কিডন্যাপ করা মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যায়। জজ দেখে তার পা অনেকটা কেটে গেছে, তাই সে তার পা থেকে মোজাটি খুলে তাকে পরিয়ে দেয়। এতে সারা এবং রিকি একটু বিরক্ত হয়। এরপর কিছুটা যাওয়ার পর হঠাৎ রিকি জসের মাথায় বন্দুক তাক করে, কিন্তু সারা বলে খবরদার, ওর দিকে গুলি চালাবে না। জস বলে তোমার তাহলে শেষ পর্যন্ত এই প্ল্যান ছিল যে আমাদেরকে এখানে এনে তুমি মেরে ফেলবে? তখন রিকি বলে আমি আমার বন্ধুকে মেরে ফেলেছি, আর তোমাদের মারতে আমার বেশি সময় লাগবে না। এই বলে যখন গুলি করতে যাবে ঠিক তখনই দূর থেকে ক্লাইড তাকে গুলি করে দেয়। এরপর সে তাদের কাছে আসে। তখন সারা অভিনয় করে বলে প্লিজ আমাদেরকে বাঁচান, এই লোকটি আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। কিন্তু ক্লাইড প্রথম থেকে তাদেরকে ফলো করছিল, তাই সে তার ফাঁদে পা দেয়নি। সে বলে তোমরা তোমাদের গাড়ির মধ্যে মূল্যবান একটি জিনিস ফেলে এসেছো, চলো আমরা সেই দিকে যাই। এরপর ক্লাইড, সারা এবং জস তিনজনে সেই গাড়িটির কাছে যায়। মেয়েটিকে তারা ওই জঙ্গলের মধ্যে মুখ হাত বাঁধা অবস্থায় ফেলে গিয়েছিল। সে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। একসময় ক্রাশারের গায়ে গিয়ে পড়ে। ক্রাশার তাকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়। এদিকে গাড়ির কাছে পৌঁছানোর পর ক্লাইড জসের দিকে বন্দুক তাক করে বলে ওই প্রাণীটির শরীর থেকে মাথা কেটে আলাদা করতে। এরপর জসের কাঁধে মাথাটি তুলে দিয়ে হাঁটতে শুরু করে। একটু পর জস ক্লাইডকে বলে তুমি কই পশুর মাংসটি নিলে না? তখন ক্লাইড ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে আমরা কোনো পশুর মাংস খাই না, যেন সে তাদেরকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে শেরিফ সেই মার্ডার কেসটির তদন্ত শুরু করেছে। সে গাড়ির টায়ারের ছাপ দেখে ব্রায়ানের গাড়ির কাছে এসে পৌঁছায়। এরপর সে ঘটনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে রক্তের দাগ দেখে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এদিকে ক্লাইড তাদের নিয়ে তার ঘরে চলে এসেছে। ক্লাইড ক্রাশারকে বলে মাথাটি ভিতরে রেখে আসতে। জস তার পিছনে যায়। কিছুক্ষণ পর ক্রাশার এক ঘুষিতে জসকে অজ্ঞান করে দেয়। এরপর ক্লাইড সারাকে নিয়ে ঘরের ভিতরে আসে এবং তাকে বসতে বলে। সে ফ্রিজ থেকে ঠান্ডা শরবত দেয়। এরপর সে সারাকে বলে তোমরা ওই মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছিলে? সারা বলে এই মেয়েটির বাবা অনেক বড় লোক, আমরা তাকে কিডন্যাপ করেছিলাম একটা বড় অঙ্কের টাকা নেব বলে। তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও তাহলে এর ভাগ তোমাকে দেব, কোথা থেকে কিভাবে দেব সেটা ফোন করে জানিয়ে দেব। তখন ক্লাইড বলে তুমি তো এখনো তোমার শরবত খাওনি। তখন সারা বলে আমি কোনো নতুন মানুষের কাছ থেকে কোনো কিছু খাই না। তখন ক্লাইড বলে ও এই ভুলটি আমার, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই বলে সে তার নাম বলে হ্যান্ডশেক করতে যায়। সারা যখন হাত বাড়ায় ক্লাইড তার মাথায় সজোরে আঘাত করে। এতে সারার নাক ফেটে রক্ত বের হয়ে যায়। সারা তখন বলে এই শরবতের মধ্যে বিষ মেশানো আছে তাই না? তখন ক্লাইড ভয়ঙ্কর হাসি দিয়ে বলে আমি মানসিকভাবে বিকৃত হতে পারি, কিন্তু নিজের খাদ্যে বিষ মিশিয়ে বিপদ ডেকে আনতে চায় না। সারা বুঝতে পারে এই লোকটির হাত থেকে বেঁচে ফেরাটা অসম্ভব। এবার ক্লাইড যখন পিছনে তাকায় তখন সারা তার রাইফেলটি নিয়ে তার দিকে গুলি চালায়, কিন্তু বুলেট না থাকায় মিসফায়ার হয়। এরপর সারাকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কারণ ক্লাইড তার শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। এরপর সে ওই কিডন্যাপ করা মেয়েটির কাছে যায়। সে যখন তার মুখোশ খোলে তার দেখে ক্লাইডের ভালো লেগে যায়। সে মেয়েটিকে বলে তুমি যদি চাও আমাদের এখানে মেহমান হিসেবে কয়েকদিন থাকতে পারো, তোমার থাকার জন্য ভালো একটি জায়গা দেব। এই বলে তার ভাই ক্রাশারকে ডাকে। সে মেয়েটিকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তার পায়ে একটি শিকলের বেড়ি পরিয়ে দেয়। এদিকে শেরিফ রক্তের দাগ ফলো করে প্রায় তাদের আস্তানার কাছে চলে আসে। ক্লাইড তখন বাইরে বসে গিটার বাজাচ্ছিল। এদিকে ক্রাশার সারাকে নিয়ে গিয়ে শিকল বেঁধে উপরে ঝুলিয়ে দেয়। এরপর তার গায়ে পেন দিয়ে মার্কিং করতে থাকে। দেখে বোঝা যায় যেন তার শরীরের ওই জায়গাগুলি থেকে কাটা হবে। এরপর ক্লাইড তার ক্যামেরা অন করে সারার কাছে আসে। তার মাথায় আঘাত করে বলে কি ব্যাপার, তুমি চুপ কেন? সাধারণত তোমাদের মতো মানুষগুলি খুব বেশি চেল্লামেল্লি করে, কিন্তু তুমি এখনো কি ভাবছো? দাঁড়াও আমি বলছি। তুমি ভাবছো যে আমাকে এই লোকটি যদি ছেড়ে দিত, আমি যদি এখান থেকে যেতে পারতাম, এই তো? কিন্তু সবাই এইরকমই ভাবে, কিন্তু দিন শেষে সবাই আমার বারবিকিউ হয়ে যায়। আর এতদিন আমি সবাইকে মেরে তারপরে মাংস কাটি, কিন্তু আজকে তোমাকে জীবিত অবস্থায় তোমার শরীর থেকে মাংস আলাদা করা হবে, কেননা তুমি মেয়ে হিসাবে খুব খারাপ একটি মেয়ে। এটা শোনার পর মেয়েটি থরথর করে কাঁপতে থাকে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায়। ক্লাইড তার মনে একটুও মায়া হয় না। সে তার শরীর থেকে মাংস কাটতে শুরু করে। মেয়েটির আর্তনাদের চিৎকারে পুরো জঙ্গল থরথর করে কাঁপতে থাকে। এরপর সে জসের কাছে যায় এবং বলে কিডন্যাপ করা মেয়েটির নাম কি? সে তার কথায় উত্তর না দিয়ে বলে সেই মেয়েটি এবং আমার বোন কোথায়? ক্লাইড বলে তাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সে তো তোমার তুলনায় অনেক কম শাস্তি পেয়েছে। তোমার তো এখন গোপনাঙ্গ কেটে ফেলা হবে। এই বলে সে যাতে সাড়া না করতে পারে সেই জন্য তার মুখে কিছু একটা দিয়ে বেঁধে দেয়। এরপর ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে। তার আর্তনাতে ক্লাইডের একটুও মায়া হয় না। অন্যদিকে কিডন্যাপ করা মেয়েটিকে তার হাতের বাঁধন মাথা কাটার সিংয়ের সঙ্গে ঘষে তার হাত করা খুলে ফেলে। এরপর ক্লাইডের ঘরে ঢুকে তার 2 শুটার গুড়িয়ে নিয়ে গুলি রিলোড করে ক্রাশারের খুলি উড়িয়ে দেয়। এরপর ক্লাইডকে হাত করা পরিয়ে দিয়ে জসকে মুক্ত করে দেয়। জস মেয়েটিকে বলে সে যেন
এখনই তাকে মেরে ফেলে, কিন্তু মেয়েটি ছিল বুদ্ধিমান, তাই সে তাকে মারে না। তার কাছে থেকে এখান থেকে বের হওয়ার রাস্তা জিজ্ঞেস করে। এরপর জশ সারাকে মুক্ত করে দেয়। সারা তখনও বেঁচে ছিল, কিন্তু সে ভয়ঙ্করভাবে আহত। এরপর তারা ক্লাইডকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। কিছুটা যাওয়ার পর ক্লাইড আচমকা তার হাতের শিকল দিয়ে জশের গলা পেঁচিয়ে ধরে এবং বলে, আমি বলেছিলাম যে যদি আমি মরি তাহলে একটা লড়াই করে মরবো। এই বলে ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। সারা মেয়েটিকে গুলি চালাতে বলে, কিন্তু মেয়েটির হাত কাঁপছিল, তাই সারা তার হাত থেকে বন্দুকটি নিয়ে তাকে গুলি করে দেয়। এত কিছুর পরেও সারা তার টাকার লোভ আটকে রাখতে পারেনি। সে মেয়েটির দিকে বন্দুক তাক করে বলে, আমি আমার টাকা নিয়েই ছাড়বো। আর তখনই দূর থেকে একটি বুলেট এসে তার মাথা ফুটো করে দেয়। সারা ওখানে মারা যায়। এই গুলিটি করেছিল শেরিফ। সে মেয়েটার কাছে এসে বলে, তুমি কি সেই কিডন্যাপ হওয়া মেয়েটি? মেয়েটি বলে হ্যাঁ। শেরিফ তাকে নিয়ে ক্লাইডের বাড়িতে যায়। সেখানে গিয়ে ক্রাশারকে দেখতে পায় না। তখন শেরিফ মেয়েটির হাত কড়া পরিয়ে বাইরে আসে জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য। তখনই পিছন থেকে ক্রাশার এসে তার মুখে থাবা বসিয়ে দেয়। এরপর সে তার শরীর থেকে মাংস কেটে টুকরো টুকরো করতে থাকে। এই দৃশ্যটি মেয়েটি ঘরের জানালা থেকে দেখে ফেলে। সে ভয়ে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, আর তখনই গড়িয়ে আসা কিছু রক্ত দেখতে পায়। সে ওই রক্ত হাতের মধ্যে মেখে তার হাত কড়াটি খুলে ফেলে। এরপর সে যাওয়ার সময় একটি ছুরি নিয়ে বের হয়। সে হঠাৎ দেখতে পায় ক্লাইড তার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সে গুলি করলে মিসফায়ার হয়, আর মেয়েটি তার হাতে থাকা ছুরিটি ক্লাইডের মাথায় বসিয়ে দেয়। ওই অবস্থায় ক্লাইড ক্রাশারকে ডাকতে থাকে। মেয়েটি ক্রাশারের গায়ে একটি গুলি করে এবং দুটো বুলেট নিয়ে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। ক্রাশার পিছনে পিছনে ছুটতে থাকে। একসময় মেয়েটা ব্রায়ানের গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে পৌঁছে যায়। সেখানে অনেক পুলিশ টহল দিচ্ছিল। ক্রাশার দূর থেকে দেখে সেখান থেকে ফিরে যায়। একদল অপহরণকারীদের কাছে বন্দী এবং দুই সাইকোপ্যাথের হাত থেকে বেঁচে ফিরে আসে মেয়েটি। আর গল্পটি এখানে শেষ হয়ে যায়। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই মুভিতে একটি ছেলে মেয়ের রোল করেছে। আপনি যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আর এইরকম সার্ভাইভাল মুভি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। বাই বাই।